সূরা বাকারা শরীফের 184 নম্বর আয়াতে কারিমা আবারও তেলাওয়াত করলাম, যেখানে রোজার ফরজিয়তের বিধান এসেছে। রোজা রাখতে না পারলে তার সমাধান কি সেটাও এসেছে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দারা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। বড় করে বলি সুবহানাল্লাহ। রোজা কয়দিন রাখবে? সারা বছর নয়, আইয়ামাম মা'দুদাতিন, নির্দিষ্ট দিনগুলোতে, তার মানে রমজান মাসের দিনগুলোতে। ফামান কানা মিনকুম মারিদান, এই রমজান মাসে যাদের উপর রোজা ফরজ হয়েছে তাদের কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সফরের মধ্যে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা, তাহলে সে অন্য দিন রোজা আদায় করবে। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, আর যাদের সামর্থ্য নাই, বয়স বেশি হয়ে গেছে আর রোজা রাখার শক্তি নাই, অথবা এমন রোগে আক্রান্ত সেই রোগ থেকে আর শেফা লাভ করার কোনো আশা নাই, এই ধরনের লোকগুলো কি করবে? ফিদিয়াতুন তাআমু মিসকিন, তাহলে মিসকিনদেরকে ফিদিয়া দান করবে, খাদ্য দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। রোজার বিধান ফরজ, সেটা আদায় করতে না পারলে, অথবা কেউ রোজা ভেঙে ফেলেছে, তার কোরআন হাদিসের মোট 3টা সমাধানের কথা উল্লেখ আছে। কেউ রোজা ভেঙে ফেলেছে, তাহলে কাফফারা এবং কাজা ইসলামী শরীয়তের 3টা অপশন খালি আছে। একটা হচ্ছে যে ব্যক্তি রোজা ভেঙে ফেলেছে গোলাম আজাদ করবে। এখন তো গোলামের প্রচলন আমাদের মুসলিম বিশ্বের কোনো রাষ্ট্রে চালু নাই, সেই হিসেবে এই অপশন এখন বন্ধ। আর 2টা অপশন চালু আছে। একটা হচ্ছে লাগাতার 2 মাস 60টি রোজা রাখবে, এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো 60 জন মিসকিনকে, একটা রোজার বদলায় 60 জন মিসকিনকে 2 বেলা খাবার প্রদান করবে। সুবহানাল্লাহ বলি। তাহলে 3টা বিকল্প পন্থা ইসলামী শরীয়তে বলে দেওয়া আছে। তোর মধ্যে একটার প্রচলন না থাকার কারণে শুধু 2টা পথ খোলা আছে। একটা হচ্ছে লাগাতার 2 মাস রোজা রাখা, আরেকটা হচ্ছে প্রতি রোজার বদলায় 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো। বড় করে বলেন সুবহানাল্লাহ। রোজা ফরজ করার পিছনে মকসদ, উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর রোজা ভেঙে ফেললে সেটার অপশন হিসেবে শেষ নম্বর হচ্ছে মানুষদেরকে খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। আবার সূরা বাকারাতে সেখানেও আছে হুদাল লিল মুত্তাকিন, কোরআন শরীফ নাজিল করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। তো মুত্তাকি বান্দাদের একটা বৈশিষ্ট্য সেখানে উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করা। তাহলে মানুষদেরকে খাদ্য খাওয়ানো, মানুষদের জন্য খরচ করা, মানবতার জন্য নিজের টাকা পয়সা খরচ করা, এটা মুত্তাকি হওয়ার অন্যতম বৈশিষ্ট্য। বড় করে বলি সুবহানাল্লাহ। মানুষদেরকে খাদ্য খাওয়ানো, মজলুমদেরকে উদ্ধার করা, অর্থনৈতিকভাবে অসচ্ছল, অর্থনৈতিকভাবে দুর্বল, ফকির, মিসকিন, দরিদ্র যারা, তাদের কাছে খরচ পৌঁছিয়ে দেওয়া, খাবার পৌঁছিয়ে দেওয়া, অর্থ পৌঁছিয়ে দেওয়া, তাদেরকে সচ্ছল করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফরজ করেছেন রোজা, কিন্তু সেটার সাথে সংযুক্ত করে দিয়েছেন
মানুষদের কাছে খাবার পাঠানো, মানুষদের জন্য খরচ করা, মানুষদের জন্য সহযোগিতা করা, মানবতার জন্য কাজ করা। বড় করে বলি সুবহানাল্লাহ। আর যারা রোজা ভাঙে নাই, 30টা বরাবর রেখেছে, তাদের উপরও সদকায়ে ফিতির শরীয়তে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? রোজা ভাঙলেও মানুষের কাছে খাওয়ানো, রোজা না ভাঙলেও সদকায়ে ফিতির হিসেবে একটা পরিমাণ ইসলামী শরীয়ত রোজাদারের উপর ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রোজা ভাঙি নাই, তারপরও সদকায়ে ফিতির ওয়াজিব। ভাঙলে তো আরো বড় করে মানুষের কাছে পাঠাইতে হবে, মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। তাহলে মুত্তাকি হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানুষের খেদমত করা, মানুষের কাছে টাকা পয়সা পৌঁছিয়ে দেওয়া, মানুষের কাছে খাবার পৌঁছিয়ে দেওয়া। শুধু রোজা রেখে নিজেই মুত্তাকি, এতটুকুতে মুত্তাকি সীমাবদ্ধ নয়। মুত্তাকির ক্ষেত্রগুলো ওই দরিদ্র মানুষদের কাছে খাবার পৌঁছানো, তাদের মুখে হাসি ফোটানো, তারাও যেন সচ্ছলতা লাভ করতে পারে। রোজার সাথে সেটা ইসলামী শরীয়ত কানেক্ট করে দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। রোজা ভাঙলে রোজা রাখবো অপশন, এটাতে তো শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, ওখানে অপশন রাখা হয়েছে 60 জন মিসকিনকে কয় বেলা খাবার? 2 বেলা মিডল ক্লাসের খাবার। একেবারে বুফে খাওয়াইতে হবে না, আবার আলু ভর্তা দিয়ে খাওয়াইতে হবে না। উঁচু মানেরও নয়, নিম্ন মানেরও নয়, মধ্যপন্থার। আপনি যেভাবে খেয়ে থাকেন, অথবা একজন মেহমান দাওয়াত দিলে আপনি যেরকম অ্যারেঞ্জমেন্ট করে থাকেন, সেরকম অ্যারেঞ্জমেন্ট করে 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলামী শরীয়তের এই 3টা বিকল্প পথ দেওয়া আছে, কিন্তু সহিহ বুখারী শরীফে, সহিহ মুসলিম শরীফে, বুখারী শরীফের 6087 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1111 নম্বর হাদিস, সেখানে আমরা একটা ব্যতিক্রম ঘটনা উল্লেখ করা হয়েছে, সেটা আজকে আমরা উপস্থাপন করব। আল্লাহ তৌফিক দান করুন। একটা মজার ঘটনা, একটা যেই ঘটনাতে উল্লেখ আছে যে ইসলামী শরীয়ত যেই 3টা অপশন রেখেছে, ওই 3টা অপশনের বাইরে গিয়ে আরেকটা সমাধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রোজা ভেঙেছেন, তার জন্য সমাধান নবী দিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেই সমাধান এই 3টা অপশনের সাথে মিল নাই। সুবহানাল্লাহ।